আগের এই অপরাধ ট্রাইব্যুনালের আগের সরকারের সময় যে বিচারগুলো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতা ইভেন মন্ত্রী পর্যন্ত বক্তব্যই বলেছেন যে কি রায় হচ্ছে, কি রায় আগামীতে হতে যাচ্ছে। এসকেপি কেলেঙ্কারির কথা জানেন। আমরা মানে অসীম ভাইকে যে প্রশ্নটা করছিলাম, আসলে কি আমরা মানে সেই নতুন নজির তৈরি করতে পারছি কিনা, কিংবা সাধারণ মানুষের কাছে এই মেসেজটা দিতে পারছি কিনা যে শেখ হাসিনা যত অপরাধী হোক তার বিচারটা ন্যায় বিচার হবে। ধন্যবাদ আপনার। শুনেন, এই কথাটা তো অসীম ভাই বলছে, আমিও বলছি। আপনি স্বচ্ছতার প্রশ্ন যদি আপনি 100% স্বচ্ছ, সম্ভব না। 100% স্বচ্ছ বলতে যাবো, তাহলে অলি আল্লাহর বিচার করতে হবে ওইখানে বসে। কিন্তু আমরা বাহ্যিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে যেটা দেখি, সেটা যদি আপনি বিবেচনায় নেন। না, এবার রাজনৈতিক নেতারা বক্তব্য দেয়নি, আমি ওইটাই ভালো একটা কালচার মনে করি। আমি ওইটাই বলতেছি তো, কারণ রাজনীতি নেতা বক্তব্য দিবে কোত্থেকে, দেওয়ার সুযোগ নাই। কেন নাই সেটা, যেমন একটা কথা বলছে ইউএন রিপোর্ট। ইউএন রিপোর্ট ইজ এ ফ্যাক্টর। আপনি যত কথাই বলেন, এটা তো কার্টেল করা ডিফিকাল্ট। এটা ওয়েবসাইটে জীবনভর চলতে থাকবে, এই আওয়ামী রাজনীতিক জীবনভর দেখবে। এইবার আসেন আইজিপি যে এই যে রাজসাক্ষী হইল। আচ্ছা, আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, 70, 72, 75 বছর বয়সের লোকগুলো ওখানে যারা ছিল, তাদের ভিতর থেকে যদি একটা লোকের রাজসাক্ষী তর্কের খাতিরে বলছি, একজন লোকের যদি রাজসাক্ষী বানাইতেন, আপনার সে যদি বলতো যে ওরা এইভাবে করছে, ওরা এইভাবে করছে, ওরা এইভাবে ছিল, আমি ছিলাম না, আমি পাশে ছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, আপনি কিন্তু কিছুই করেন নাই। আপনার প্ল্যানই ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিবেন। ওই যে আমাদের একজন প্রফেসর ফাঁসি দিবেন, ওই যে আনিসুজ্জামান সাহেব মারা গেছে, মানে উনি কিন্তু এক জায়গায় বলছিলেন কি জানে, শুনছে, মানে একটা ঘটনার কথা উনি শুনছে, এই শোনার উপরে মৃত্যুদণ্ড, কথার কথা বলছি। এটা হয় না, এটা হয় না, কারণ আমরা তো রাস্তায় নামতেছি। এই যে ট্রায়ালটা হয়েছে, আমি বলবো না যে একেবারে নিখুঁত চুল, এটা পৃথিবীর কোথাও হয় না, কারণ হিউম্যান বিং বিচার করে। বাট আমরা বাজারে নাইমে দেখছি এই যে আইজিপি রাজসাক্ষী, ইউএন রিপোর্ট, হ্যাঁ, প্লাস ভিডিও 16 জনের টিম, একটা 16 জনের একটা টিম, ভিডিও রিপোর্ট, সব কিছু আপনি মিলান, প্লাস আমরা 16 বছরের টোটাল অ্যাক্টিভিটিসটা দেখছি। 3 জনে মিললে সাথের বন্ধু আপনার মতো লোকের আয়না করে রাইখাইছে, আমরা ভাত খাই কেমনে, সেই ভাতও আমরা খাইছি। সুতরাং পরিষ্কার এই মৃত্যুদণ্ডটা জাস্টিফাইড, মানে রায়টা জাস্টিফাইড পাও না। এবং আপনি মনে করেন শেখ হাসিনা যে আজকে চলে গেছেন দেশ ছেড়ে, এখানে একটা লিডারশিপের পালায়ে গেছেন। কেন পালাইছেন? লিডাররা কিন্তু ফেস করে। আজকে শেখ খালেদা জিয়ার উপরে কিন্তু নির্যাতন কম হয় নাই। খালেদা অ্যাটলিস্ট পালান নাই, 1, 2 এখনো তিনি দেশে আছেন। আপনার লিডারশিপ একটা কোয়ালিটি লাগবে। শেখ হাসিনা কিন্তু লিডার হইতে পারেন নাই, লিডার পালায় না। যে অর্থে আপনি যান, লিডার পালায় না। এই যে বিদেশে বসে উনি উস্কাই দিতেছেন, লিডার বিদেশে থেকে রাজনীতি করতে পারে না। এই যে শেখ হাসিনা এখানে বসে এখন উস্কানি দিচ্ছে, এবং বিরতি নেন আপনি কোনো অসুবিধা। কিন্তু সব শেষে যেটা আমি বলতে চাচ্ছি, অসীম ভাইয়ের সাথে একটা কথাই মিলিয়ে যায়, এই যে গোজামিল দিয়ে হোক আর যেভাবে আমরা যে নির্বাচনে যাচ্ছি, গোজামিল বলতে অনেকগুলো ত্রুটি আমাদের আছে। সেই ত্রুটির মধ্য থেকে এই জুলাই সনদটারে আমরা ইচ্ছা করলে বাস্তবায়ন করে নিতে পারতাম, এই কারণে যে এটা যদি আমার আভ্যন্তরীণ ব্যাপার, এতে দেশের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, কিছুই হবে না। সেটা মানতে পারলাম না কেন, সেটা নিয়ে ওই জায়গা পর্যন্ত গেলাম কেন, এটা আমার একটা ব্যথার জায়গা। কেন? এটা তো না হওয়ার কোনো কারণ ছিল না, সবাই তো দাবি করি, কারণ ছিল না। যে